তো বর্তমানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে দুয়ারে সরকার রিলেটেড। কি বলা হয়েছে বিস্তারিতভাবে আপনারা দেখতে থাকুন। তো এখানে একটা দ্বিতীয় লাইনে একটা কথা লেখা রয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন সিলেক্টেড প্রো পোর এরিয়াস। শুধুমাত্র মানে এখানে বুঝতে পারছেন যে সমস্ত এরিয়া খুবই প্রত্যন্ত সেখানেই এই প্রকল্পে মানে এই কর্মসূচির সুবিধে প্রদান করা হবে। সমস্ত জেলায় যে হচ্ছে এমনটা নয়, যেহেতু স্পষ্ট বলে দেওয়া হয়েছে প্রথমেই ভিডিওর মূল পর্বে আপনাকে জানিয়ে রাখি, প্রো পোর এরিয়াসেই শুধুমাত্র এই ক্যাম্প করা হবে এবং সেটাও কিন্তু এখানে স্পষ্টভাবেই নোটিশে বার্তা দিয়েছে। যেমনটা আপনারা জানেন, সন্দেশখালী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি হবে। 16ই জানুয়ারি এই নোটিশটি আপনারা প্রত্যেকেই দেখেছেন। নোটিশে বিস্তারিতভাবে আবারও আলোচনা করছি আমাদের আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। তো বর্তমানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা 9 নম্বর ক্যাম্প বলা হচ্ছে, নাও দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সিটিজেন অফ দ্য স্টেট উইল হোল্ড দ্য 9th এডিশন অফ দুয়ারে সরকার অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। তো এখানে স্পষ্ট যে বার্তা বলা হচ্ছে সেখান থেকে আপনারা ক্লিয়ার দেখুন। 9 নম্বর দুয়ারে সরকার ক্যাম্প সংক্রান্ত নোটিশে বলা হচ্ছে ডিটেলস অফ প্রোগ্রাম, তারপরে এখানে যে ডেটেড রয়েছে অর্থাৎ কতদিন চলবে ডিউরেশন এখানে কিন্তু কমপ্লিটলি মেনশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন, আউটরিচ ক্যাম্পস ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম সিটিজেন্স ফর ইনক্লুশন ইন ডিফারেন্ট স্কিম অফার্ড। যে সমস্ত প্রকল্প সমূহ রয়েছে তার যে আবেদন প্রক্রিয়ার সময়সীমা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা ধার্য করা হয়েছে, সেটা 24শে জানুয়ারি থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে এবং 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই কর্মসূচি চলবে। এটা একদম ফাইনাল, কোনো টেন্টেটিভ বা সম্ভাব্য তারিখ নয়, অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। তারপরে বলা হচ্ছে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন রিসিভড। যে সমস্ত আবেদন প্রক্রিয়া জমা পড়েছে তা আপ টু 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনার সম্পন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে। 28শে ফেব্রুয়ারি, নট জানুয়ারি, ক্লিয়ার এখানে বুঝুন। অর্থাৎ 24শে জানুয়ারি ক্যাম্প শুরু হচ্ছে, 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যন্ত এলাকায়, এবং 28শে ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের যাবতীয় আবেদনপত্রের সমাধান করা হবে এবং আপনার যোগ্য বিবেচিত করে যে প্রকল্পের যেমন ক্রাইটেরিয়া রয়েছে তা দেখে আপনাদের এই প্রকল্পে আবেদন আপনার সম্পূর্ণ করা হবে। তারপরে এখানে ক্লিয়ারভাবে আপনারা নিচের দিকে দেখুন যে কোন সমস্ত প্রকল্পের আপনি আবেদন করতে পারবেন এবং সেই সমস্ত কোন ডিপার্টমেন্টে পড়ছে। যেমন আমরা পেয়ে যাচ্ছি খাদ্য সাথী প্রকল্প, যেটা আপনার রেশন সংক্রান্ত, ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেন স্বাস্থ্যসাথী, ডিসএবিলিটি সার্টিফিকেট, সেই সমস্ত পড়ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, SC ST তপশিলি বন্ধু, মেধাশ্রী, এই সমস্ত জিনিস পড়ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এর সাথেই আমরা চলে আসছে শিক্ষাশ্রী, তারপরেই রয়েছে জয় জওহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক প্রকল্পে, লক্ষ্মীর ভাণ্ডার, উইডো পেনশন, ওল্ড এজ, কৃষক বন্ধু, KCC বা কিষাণ ক্রেডিট কার্ড, এবং এগ্রিকালচারে প্রায় 4 থেকে 5টা, প্রায় 4টা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়ার কথা ঘোষণা রয়েছে। 4 থেকে 5টা আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথেই ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারেও কয়েকটা প্রকল্প রয়েছে। অর্থাৎ আপনি সামাজিক এবং বিভিন্ন প্রকল্প যেগুলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে রয়েছেন তা সরাসরি দুয়ারে সরকার থেকে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই আবেদন করা যাবে, কোনো প্রকল্পে কোনো টাকা দিতে হবে না। আবেদন প্রক্রিয়ার সময়সীমা স্পষ্টভাবে বলেছে যে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং আবারও জানিয়ে রাখি, শুধুমাত্র দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন সিলেক্টেড প্রো পোর এরিয়াজ ওয়েলফেয়ার ওরিয়েন্টেড স্কিম টু অ্যান এনসিওর ডেলিভারি অফ সার্ভিস। তো শুধুমাত্র সেই সমস্ত এরিয়াতেই এই ক্যাম্প করা হবে যেগুলো প্রত্যন্ত, এবং এই নোটিশ থেকে আমরা বুঝতে পারলাম, নোটিশ মেমো নম্বর দেখুন, নোটিশ ডেট দেখুন 16ই জানুয়ারি 2025। আশা করি আমাদের ভিডিও আপনাদের উপকারে এসেছে। ভিডিও উপকার এসে থাকলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।